বন্ধ হতে চলেছে গরুমারা অভয়ারণ্য। 16ই জুন থেকে বন্ধ হচ্ছে এই অভয়ারণ্য। 3 মাসের জন্য বন্ধ থাকবে। একটি নির্দেশিকা ইতিমধ্যে জারি করা হয়েছে। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, গরুমারা অভয়ারণ্য 16ই জুন থেকে 3 মাসের জন্য বন্ধ থাকবে এবং নির্দেশিকা আকারে কথা জানানো হয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের তরফে। আগামী 3 মাসের জন্য গরুমারা অভয়ারণ্য বন্ধ থাকবে। ঠিক কী কারণে বন্ধ থাকবে অবশ্যই জানাবো। আগামীকাল অর্থাৎ 16ই জুন থেকে বন্ধ থাকবে এই অভয়ারণ্য। টানা 3 মাস এই অভয়ারণ্য বন্ধ থাকবে পর্যটকদের জন্য। পর্যটকরা সেখানে যেতে পারবে না। নির্দেশিকা আকারে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। আপনারা জানেন যে এই গরুমারা অভয়ারণ্য পর্যটকদের অত্যন্ত প্রিয় একটি জায়গা। তবে বর্ষার সময় কিন্তু এখানে একটু প্রাকৃতিক বিপর্যয় দেখা দেয়। সেই কারণে কি অভয়ারণ্য বন্ধ থাকবে, নাকি অন্য কোনো কারণ কিংবা রক্ষণাবেক্ষণও এর কারণ হতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তবে 3 মাস যে বন্ধ থাকছে অভয়ারণ্য, সেটা কিন্তু নির্দেশিকা আকারে জানিয়ে দেওয়া হয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগের তরফে। 16ই জুন থেকে বন্ধ থাকবে এই অভয়ারণ্য। টানা 3 মাস এই অভয়ারণ্য বন্ধ থাকার সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের কথা নির্দেশিকা আকারে জানিয়েছে গরুমারা বন্যপ্রাণ বিভাগ। টানা 3 মাস গরুমারা অভয়ারণ্য বন্ধ থাকবে এবং সে কথা জানানো হয়েছে নির্দেশিকা আকারে। 16ই জুন অর্থাৎ আগামীকাল থেকে এই অভয়ারণ্য বন্ধ থাকবে। পর্যটকদের জন্য এই অভয়ারণ্য আগামী 3 মাস বন্ধ থাকবে, তেমনটা জানানো হয়েছে। বন্ধ হতে চলেছে গরুমারা অভয়ারণ্য। আগামী 3 মাস এই অভয়ারণ্য বন্ধ থাকবে, যেমনটা জানানো হয়েছে, এবং 16ই জুন থেকে বন্ধ থাকবে এই অভয়ারণ্য। 16ই জুন থেকে বন্ধ হতে চলেছে গরুমারা অভয়ারণ্য, এবং পর্যটকদের যে ভিড় লক্ষ্য করা যায় সেটা কিন্তু আর লক্ষ্য করা যাবে না। আগামী 3 মাস কখনো বৃষ্টি এবং কখনো বা গরম, এই আবহাওয়ার খামখেয়ালিপনা থেকেই মূলত রেহাই পেতে অরণ্যের পথেই পাড়ি দেন আমরা জানি পর্যটকরা। কিন্তু আগামী 16ই জুন অর্থাৎ আগামীকাল থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত এই উদ্যান বন্ধ থাকবে। তবে শুধুমাত্র যে গরুমারা অভয়ারণ্য বন্ধ থাকবে এমনটা কিন্তু নয়, পাশাপাশি বন্ধ থাকবে লাটাগুড়ির জঙ্গলও। 2 জঙ্গল সাফারিতে পর্যটকদের ঢল কিন্তু লক্ষ্য করা যায়, এবং সেখানে আমরা দেখছি যে 3 মাসের জন্য এই অভয়ারণ্য বন্ধ থাকবে। গরুমারা যাত্রা প্রসাদ, নজর মিনার কিংবা রামসাই, মেদলা, নজর মিনার সব এতেই সল্ট পিটে শাবক সমেত গন্ডারের পাশাপাশি হরিণ এবং বাইসনের উপস্থিতিও নজর কাড়ে পর্যটকদের, এবং সেখানে আগামী 3 মাস কিন্তু বন্ধ থাকবে এই অভয়ারণ্য। গরুমারার ইকো গাইডের তরফ থেকে জানানো হয়েছে যে এখানে যে বেশ কিছু সংরক্ষণের কাজ হবে, সংস্কারের কাজ হবে, তার জন্যই কিন্তু বন্ধ থাকছে এই গরুমারা অভয়ারণ্য। 16 তারিখ অর্থাৎ 16ই জুন থেকে 3 মাসের জন্য জঙ্গল বন্ধ থাকছে। ফলে অনেক পর্যটক যারা আগে থেকেই বুকিং করেছিলেন বা যারা এখন বুকিং করতে চাইছেন, তাদের বুকিং কিন্তু বাতিল হচ্ছে। সুপ্রিয় বর্ষক, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, 3 মাসের জন্য গরুমারা অভয়ারণ্য বন্ধের সিদ্ধান্ত, কি কারণ? দেখো, 3 মাসের জন্য বলা যেতে পারে এক প্রকার যে জঙ্গলের পুনরুজ্জীবন, অর্থাৎ জঙ্গলে যে সমস্ত গাছপালা রয়েছে সেগুলো যেমন বর্ষার মরশুমে সেগুলো সতেজ হয়ে ওঠে, তার পাশাপাশি নতুন চারা গাছ কিন্তু জন্মায়। সেক্ষেত্রে পর্যটক বা সাধারণ মানুষ যদি জঙ্গলে প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু সেই গাছের বৃদ্ধি বা নতুন চারা গাছের জন্ম সেগুলো কিন্তু ব্যাহত হতে পারে। তার পাশাপাশি যেহেতু এটা বন্য জন্তুদের প্রজনন সময়, সে কারণে কিন্তু বন্য জন্তুরা সমস্যার সম্মুখীন হতে পারে বা তাদের প্রজননে বাধা সৃষ্টি হতে পারে, বা তারা যথেষ্ট হিংসাত্মক হয়ে উঠতে পারে। সেই কারণে কিন্তু জঙ্গলকে বন্ধ রাখা হয়। তার পাশাপাশি জঙ্গলের ভেতরে যে সমস্ত রাস্তাঘাট রয়েছে বা
যে সমস্ত নজর মিনার বা ওয়াচ টাওয়ারগুলি রয়েছে সেগুলোকে কিন্তু পুনরায় সংস্কারের কাজ করা হয়ে থাকে এই 3 মাসের জন্য। 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু জঙ্গলকে বন্ধ করা থাকে এবং 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সেই জঙ্গল খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। রীতিমতো আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছিলাম যে যে জঙ্গল যেহেতু 15ই সেপ্টেম্বর অর্থাৎ আজকে পর্যন্ত জঙ্গল বন্ধ হয়ে যাবে, আজকের পর থেকে জঙ্গল বন্ধ হয়ে যাবে, সে কারণে কিন্তু প্রচুর পরিমাণ পর্যটকদের ভিড় এই ডুয়ার্সের জঙ্গলে দেখা যাচ্ছে। গরুমারা, লাটাগুড়ি, নেওড়া ভ্যালি এই সমস্ত জঙ্গলগুলোতে কিন্তু এই মুহূর্তে পর্যটকদের ভিড় রয়েছে। আজকে পর্যন্ত যারা পর্যটক রয়েছেন তাদেরকে কিন্তু আজকে রাত 12টার আগেই জঙ্গল ছাড়তে হবে। সুপ্রিয়, আরও একটা বিষয়, যে সমস্ত পর্যটক রয়েছেন তাদেরকে তো রাত 12টার আগে জঙ্গল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, এটা ঠিক। তাহলে কি মূলত সংস্কারের জন্য এই 3 মাস বন্ধ রাখা হচ্ছে অভয়ারণ্য? একদমই তাই। শুধু সংস্কার নয়, সংস্কারের পাশাপাশি বন্যজন্তুদের প্রজননের কারণে, তার পাশাপাশি নতুন গাছপালা যে জন্মানোর ক্ষেত্রে, নতুন চারা গাছের ক্ষেত্রে যাতে কারো পদপিষ্ট হয়ে সেই চারা গাছ নষ্ট না হয়ে যায় বা কেউ জঙ্গলের ভেতরে থাকা অত্যন্ত গাছ, সৌন্দর্যপূর্ণ গাছ, সেই গাছ যাতে না টেনে ছিঁড়ে না ফেলেন বা কোনোভাবে সেগুলোকে ক্ষতিগ্রস্ত না করেন, সেই কারণেই কিন্তু জঙ্গলে প্রবেশাধিকারে পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ, নজর থাক সুপ্রিয়, আপাতত ধন্যবাদ। এবং দর্শকদের আরও একবার জানিয়ে দিতে চাই, 16ই জুন থেকে কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত গরুমারা যে অভয়ারণ্য, সেই অভয়ারণ্য বন্ধ থাকবে পর্যটকদের জন্য। মূলত সংস্কারের কাজ এবং ওই অভয়ারণ্যে যে সমস্ত বন্যপ্রাণী রয়েছেন তাদের প্রজননের সুবিধার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত পর্যটকরা ইতিমধ্যেই অভয়ারণ্যে রয়েছেন তাদেরকে আজকে রাত 12টার মধ্যে কিন্তু জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফরেস্টের যে ক্লোজারটা হয় ওটার ফান্ডামেন্টাল কনটেক্সট আর ফান্ডামেন্টাল রিজনটা হচ্ছে এটা যে ওটা অ্যানিমালদের ব্রিডিং সিজন। তো ওই পিরিয়ডের মধ্যে মনসুন সিজন, তো ওই পিরিয়ডের মধ্যে ওনাদের একটা সার্টেন অ্যামাউন্ট অফ সেক্লুশন আর রেস্টের প্রয়োজন হয়, যেটা যদি খুব বেশি অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি হয় তো সেটার মধ্যে ওনারা ডিস্টার্ব হতে পারে। আর ইট গিভস আ পিরিয়ড অফ রেস্ট আর রিজুভিনেশন ফরেস্টকে, যেখানের মধ্যে ফরেস্ট বহু অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটিসের থেকে রিকভার করে যায়। তো এটা ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের প্রভিশনের আন্ডারে চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন স্যার এই অর্ডারটাকে প্রমালগেট করেন। আর এটা হচ্ছে যাতে ফরেস্ট রিজুভিনেট করে আর পরে আবার যখন খুলবে ট্যুরিস্টরা এসে আরও বেটার সার্ভিসেস যাতে পাবে। কবে থেকে কবে বন্ধ থাকবে? এটা 15th জুনের পরে বন্ধ হবে আপ টু সেপ্টেম্বর, 3 মান্থস। আর এখানের মধ্যে ট্যুরিস্টের এন্ট্রির মধ্যে রেস্ট্রিকশনস থাকবে, বাট সারাউন্ডিং এরিয়াজে যে ইকো ট্যুরিজম কটেজেস এটসেট্রা আছে, তো এটার জন্য আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এটার জন্য একটা স্পেশাল অর্ডার করে অনেক সময়ের মধ্যে এক্সেপশনাল কেসেসের মধ্যে এগুলোকে ওপেন রাখা হয়।